এই দেখো লাগাই দিলাম, এটা হচ্ছে লোয়ার জ। ঠিক আছে, এই যে এখানে সকেট গুলো আছে, এটা আমাদের উপরের পাটি এক পাটি দাঁত আছে, নিচের এক পাটি দাঁত আছে, এটা হচ্ছে লোয়ার জ। এটার মধ্যে কি থাকে? সকেট অ্যালভিওল। আচ্ছা, লোয়ার জ, এটা হচ্ছে লোয়ার জ ফর্ম করে। আর বোনসটা কি? বোনসের নাম হচ্ছে ম্যান্ডিবল। ঠিক আছে, তোমরা ওই PM10B ব্যাচে মেসেজ পাঠাও, কিন্তু ক্লাস টাইমের পরে। হ্যাঁ, আচ্ছা, ক্লাসটা ভালো করে শোনো। ম্যান্ডিবল সবচেয়ে ইম্পর্টেন্ট বোনস হেড নেকের রিজনে, কারণ এটা হচ্ছে স্কালের সাথে লাগানো থাকে না, আলাদা থাকে। স্কালটার মধ্যে যে বোনগুলো অ্যাটাচ থাকে, সুচুরাল জয়েন্ট থাকে, এটা হচ্ছে আলাদা। আলাদা থাকে। এটা হচ্ছে ম্যান্ডিবল, সিঙ্গেল বোন। এটা কি কি পার্টস আছে আগে জেনে নাও। এটা হচ্ছে বডি, আর এই যে দুইটা, এটা হচ্ছে র্যামাস। তাহলে পার্টস কি কি হলো? বডি এন্ড র্যামাস। আচ্ছা, বডির মধ্যে আবার কি আছে? এক্সটার্নাল সারফেস, পিছনে ভিতরে ইন্টারনাল সারফেস, আপার বর্ডার और অ্যালভিউলার বর্ডার, ইনফেরিয়র বর্ডার। আর কি আছে? র্যামাস। র্যামাসটা আমরা পরে পড়াই, আগে বডিতে থাকি। বডির এক্সটার্নাল সারফেস, আসো এক্সটার্নাল সারফেসে দেখে। এখানে একটু উঁচু রকম দেখা যাচ্ছে, কি একটু উঁচু? বোনসে ভালো বোঝা যায়? আমি তো দেখতে পাচ্ছি, ভালোই দেখা যাচ্ছে। এটা মেন্টাল টিউবারকল, মেন্টাল টিউবারকল বলে। এই দুই পাশে দেখো একটু ডিপ্রেসড এরিয়া। আর এই যে দাঁতের ব্যাপারটা আগে বলে নেই। এই যে এই দুই পাশে আমরা যদি ভাগ করি, তাহলে এখানে দুইটা ইনসিসর টিথ, তারপরে একটা ক্যানাইন টিথ, তারপর দুইটা প্রিমোলার টিথ, তারপর তিনটা হচ্ছে মোলার টিথ। ঠিক আছে, ইনসিসর দুইটা, ক্যানাইন একটা, তিনটা, প্রিমোলার দুইটা, কত? পাঁচটা। আর মোলার হচ্ছে তিনটা, আটটা। এ পাশে আটটা, এ পাশে আটটা, 16টা। আর উপরের পাটিতে 16টা, মোট 32 দাঁত। ঠিক আছে, এখন এটা কমন সেন্স, একটা কমন প্রশ্ন। এই যে অ্যালভিউলার, এই যে দেখছো, এই এখানে যে টিথ, দাঁত এসে যুক্ত হইলো, এখানে কি ধরনের জয়েন্ট ফর্ম করে? এটা কিন্তু খুব ইউনিক একটা প্রশ্ন। কি ধরনের জয়েন্ট তৈরি করে? এগুলো মুখে মুখে শেষ করে ফেলবা, এগুলো পড়ার জিনিস না। কেউ বলতে পারতেছো না? কারো মনে নাই? জয়েন্টস এর ক্লাসিফিকেশনে পড়াইছিলাম, সকেট, অ্যালভিউলার সকেট, আর হচ্ছে টিথ, দুইটা মিলে এখানে একটা জয়েন্ট তৈরি করে। নাম, জয়েন্টের নামটা জানতে চাচ্ছি। কেউ না পারলে আমি বলে দিব। ম্যাম ডেন্টিকুলার। গম্ফোসিস। না, ডেন্টিকুলার না। জয়েন্টের নাম হচ্ছে, টাইপ হচ্ছে গম্ফোসিস টাইপ অফ জয়েন্ট। সুচার, সিন্ডেসমোসিস, গম্ফোসিস। মনে পড়ছে এবার? সুচার ফাইব্রাস জয়েন্টের মধ্যে সুচার, সিন্ডেসমোসিস, গম্ফোসিস। তোমাদের একটা জেনারেল অ্যানাটমির লেকচার ক্লাস নিতে হবে। বোনস, জয়েন্ট তোমরা ভুলে গেছো। আচ্ছা, দেখি আজকে যে লেকচার ক্লাসটা আছে ওটার মধ্যে আবার জয়েন্টসটা একটু বলে দিব। ঠিক আছে, তোমরা কিছুই বলতে পারতেছো না। জয়েন্টস, তারপর বোনস অ্যানাটমি, এগুলো তোমরা ভুলে গেছো। হচ্ছে, যাই হোক, এখানে হচ্ছে অ্যালভিউলার সকেট এর মধ্যে যখন টিথ এসে যোগ হবে, ওটা কি টাইপের জয়েন্ট? এটা হচ্ছে গম্ফোসিস টাইপ অফ জয়েন্ট। এটা ভুল করা যাবে না। একটা জয়েন্ট, গম্ফোসিসের একটাই উদাহরণ, এটা হচ্ছে অ্যালভিউলার সকেট আর টিথ, এর মধ্যে যে জয়েন্টটা তৈরি করলো। টিথ তো এটার মধ্যে থাকে না, অ্যাটাচড থাকে না, এটা জয়েন্ট তৈরি করে। টিথ আলাদা, দাঁত তো তোলা যায়, তো দাঁতের সাথে এই যে সকেট দেখা যাচ্ছে, দাঁতের গর্ত, এই জয়েন্টটা গম্ফোসিস টাইপ অফ জয়েন্ট। আচ্ছা, যাই হোক, এটাতে অনেক সময় নষ্ট করে ফেললাম। আসলে এক্সটার্নাল সারফেস, এখানে যে উঁচু জায়গাটা, এটা হচ্ছে মেন্টাল টিউবারকল। আর এই যে ডিপ্রেসড দুইটা জায়গা আছে ইনসিসর টিথের নিচে, এই যে দুটো ডিপ্রেসড, এইখানে থাকে মেন্টালিস মাসেল। এখানে থাকে হচ্ছে মেন্টালিস মাসেল। আচ্ছা, এখন দেখো এই বরাবর উঁচু দিকে চলে গেছে একটা অবলিক লাইন, দেখতে পাচ্ছ? এখান থেকে একটা আরো কাছে যখন আসবে তখন একবারে প্রমিনেন্ট, এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা অবলিক লাইন। হ্যাঁ, চলে গেছে, এটা অবলিক লাইন। আচ্ছা, এখানে কিছু মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, অরবিকুলারিস অরিস, অরবিকুলারিস অ্যাঙ্গুলিওরিস। এই মাসেল গুলো অ্যাটাচমেন্ট থাকে। আচ্ছা, দেখো
এক্সটার্নাল সারফেসে আরেকটা দেখো খুব সুন্দর, এটা ধরবেই। এই যে মেন্টাল ফোরামেনা, ঠিক আছে, এখানে একটা, এখানে একটা মেন্টাল ফোরামেনা, মেন্টাল ভেসেলস এন্ড নার্ভস থাকে এখানে। এখানে দিয়ে আমরা ফ্ল্যাগ দিয়ে দিতে পারি, এখানে এখানে একটা কাঠি ঢুকায় অস্মিতে কোশ্চেন করতে পারি যে এখানে কোন স্ট্রাকচার পাস করে, মেন্টাল ভেসেলস এন্ড নার্ভ, মেন্টাল ভেসেলস এন্ড নার্ভ, এগুলা কিন্তু এই ম্যান্ডিবল, তারপর গতকালকে প্যারাটাল পড়াইছি, এগুলো সব ওসপি আর ভাইবার কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। এই যে এখানে একটা ফ্ল্যাগ ঢুকাই দিলে মেন্টাল ভেসেলস এন্ড নার্ভ যদি পাস করে, হচ্ছে মেন্টাল টিউবারকল। মেন্টাল টিউবারকলে আমরা চক মার্ক দিয়ে দিই অনেক সময়। এই যে দুইটা ফোসাতে অনেক সময় চক মার্ক দিয়ে দিই, কি থাকে, কি মেন্টালিস মাসেল। এই যে এটার মধ্যে একটা ফ্ল্যাগ কাঠি ঢুকাই দিই, এটার মধ্যে কি থাকে, কি পাস করে, মেন্টাল ভেসেলস এন্ড নার্ভ। এই যে অবলিক লাইন, এইটাতে খুব একটা আমরা দেই না, তো মাসেল অ্যাটাচমেন্টটা পড়বা। এই জয়েন্টটা আমরা শুধু একটা বোনস রেখে দেই আর বলি যে এখানে কি ধরনের জয়েন্ট তৈরি করে, আর হচ্ছে জয়েন্টের টাইপ কি, জয়েন্টের নামটা জানতে চাই আমরা। আচ্ছা, এখন দেখো ইনফেরিয়র সারফেস, এগুলো সুপিরিয়র সারফেস, এক্সটার্নাল সারফেস বললাম। আর এখন দেখো ইনফেরিয়র সারফেস। ইনফেরিয়র সারফেস আমি এদিক যেহেতু তোমরা দেখতে পাচ্ছ না, এই যে দেখো উল্টা করে, এখানে দেখো দুইটা ফোসা আছে, দেখা যাচ্ছে না, দুইটা ফোসা আছে, এটা হচ্ছে ডায়াগেস্ট্রিক ফোসা। ইনফেরিয়র সারফেস, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশন। এখন দেখো তোমরা তো অ্যানাটমিক্যাল পজিশনে দেখতে পারবে না, এই জন্য আমি উল্টায় দেখালাম। এই যে ইনফেরিয়র বর্ডারে এখানে দুইটা ফোসা থাকে, এটা হচ্ছে ডায়াগেস্ট্রিক ফোসা। এখানে থাকে হচ্ছে anterior belly of digastric muscle, anterior belly of digastric muscle। আচ্ছা, এখন একটা ভাইবা কোশ্চেন বলে দেই যে anterior belly of digastric muscle এর নার্ভ সাপ্লাই কি, এটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, ঠিক আছে, ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ থেকে পায়। ট্রাইজেমিনাল নার্ভ যেটা, ওটা হচ্ছে ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস। তোমরা কি ফ্যারেঞ্জিয়াল আর্চ পড়ছো? ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস, No, ma'am. anterior belly of digastric first pharyngeal arch এর derivatives। So first pharyngeal arch এর nerve কি, trigeminal nerve, ঠিক আছে। আর posterior belly of digastric muscle টার সাপ্লাই পায় হচ্ছে facial nerve দিয়ে, কারণ posterior belly of digastric টা হচ্ছে second pharyngeal arch এর derivatives। আচ্ছা, এগুলো মনে হয় কঠিন হয়ে গেল। আচ্ছা, যাই হোক, এক্সটার্নাল সারফেসে কি বললাম, মেন্টাল টিউবারকল, ইনসিসিভ ফোসা থাকে মেন্টালিস মাসেল, এই যে ফোরামেনটা মেন্টাল ফোরামেনা দিয়ে মেন্টাল ভেসেলস এন্ড নার্ভ পাস করে। ডায়াগেস্ট্রিক ফোসাতে থাকে, ইনফেরিয়র সারফেসে ডায়াগেস্ট্রিক ফোসাতে থাকে anterior belly of digastric muscle, এগুলো তো আর কঠিন না। এখন দেখো এক্সটার্নাল সারফেসে বলছি, একদম বড় বড় জিনিস দেখা যাচ্ছে, একটা গর্ত, দুইটা ফোসা। আচ্ছা, এখন আসো ইন্টারনাল সারফেস। ঠিক এই যে মেন্টাল টিউবারকলের উল্টা পাশে হাত দিয়ে এখানে খুব ভালোভাবে বোঝা যায়, এটা হচ্ছে জেনিয়াল টিউবারকল। খুব একদম উঁচু উঁচু দুইটা পেয়ার জেনিয়াল টিউবারকল আছে, উপরে দুইটা পেয়ার, দুইটা নিচে দুইটা পেয়ার। এই যে ইন্টারনাল সারফেসে এখানে, এই যে এখানে দুইটা, এখানে দুইটা। উপরটা হচ্ছে জেনিও গ্লোসাস মাসেলের অ্যাটাচমেন্ট থাকে, নিচের টিউবারকল পেয়ারের মধ্যে থাকে জেনিও হায়োয়েড মাসেল, জেনিও গ্লোসাস জেনিও হায়োয়েড। আমরা এটার মধ্যেও চক মার্ক দিয়ে দিই। এই ম্যান্ডিবল এমনই একটা বোনস, যদি আমরা চাই যে এটার থেকে অস্কিতে কোশ্চেন দিব, তাহলে আমাদের মাথায় সবসময় কাজ করে যে কোনটা ছাড়া কোনটা দিব, মানে এতটাই তোমার পয়েন্ট আছে অস্পিতে দেওয়ার মতো। আর অস্পিতে দেওয়ার মতো পয়েন্ট আছে মানেই আমাদের মাথায় এই কোশ্চেন গুলো ঘুরতে থাকে, সো ভাইভাতে এই কোশ্চেন গুলো মিস হয় না, ঠিক আছে। এই ইন্টারনাল সারফেসে জেনিয়াল টিউবারকলে জেনিও গ্লোসাস মাসেল উপরে, আর নিচেরটা হচ্ছে জেনিও হায়োয়েড মাসেল। আচ্ছা, এখন দেখো এক্সটার্নাল সারফেস তো বলছি, ইন্টারনাল সারফেস তো বলছি। এখন দেখো এই যে দেখো ইন্টারনাল সারফেসের মধ্যে, ইন্টারনাল সারফেসের মধ্যে এখানে একটা অবলিক লাইন চলে গেছে, আমার আঙ্গুলটা দেখতে পাচ্ছ, অবলিক লাইন চলে গেছে, এটা ইন্টারনাল সারফেস দেখাচ্ছি। এই লাইনের একটা নাম আছে, এটা হচ্ছে মাইলো হায়োয়েড লাইন। মাইলো হায়োয়েড লাইনের এইখানে দেখো, এইখানে একটা ফোরামেন আছে, সামনে একটা ফোরামেনের কথা বলছিলাম, এই যে এটা, এটা কি ফোরামেন ছিল, এটা কি ফোরামেন ছিল, Connected foramen.
হ্যাঁ Mental মেন্টাল foramen. ফোরামেন, ঠিক আছে, মেন্টাল ভেসেলস এন্ড নার্ভ পাস করছে। আচ্ছা, এখন ইনার সারফেসের মধ্যে দেখো মাইলোহায়োড লাইন, এটা হচ্ছে মাইলোহায়োড লাইন। এই এই যে এখানে একটা ফোরামেন আছে, এটা দিয়ে কি পাস করে? এটা দিয়ে কি পাস করে? ইনফেরিয়র অ্যালভিউলার ভেসেলস এন্ড নার্ভ। আমরা এখানে সবচেয়ে বেশি এখানে ফ্ল্যাগ ঢোকাই, ইনফেরিয়র অ্যালভিউলার ভেসেলস এন্ড নার্ভ, কারণ তোমরা এখানে মেন্টাল ভেসেলস এন্ড নার্ভ লিখে ফেলো আর এখানে ম্যান্ডিবুলার ভেসেলস এন্ড নার্ভ লিখে ফেলো, এই ভুলটা খুব কমন করো। সো আমরা এখানে ফ্ল্যাগ ঢোকাই দিই, এখানে পাস করে হচ্ছে ইনফেরিয়র অ্যালভিউলার ভেসেলস এন্ড নার্ভ, ইনফেরিয়র অ্যালভিউলার ভেসেলস এন্ড নার্ভ পাস করে। আচ্ছা, তারপরে হচ্ছে এদিকে গেল অ্যালভিওলার সারফেস, ইনফেরিয়র সারফেস, এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস। ইন্টারনাল সারফেসের মধ্যে মাইলোহায়োড লাইন বললাম। আচ্ছা দেখো, মাইলোহায়োড লাইন, এই যে মাইলোহায়োড লাইনের উপরের অংশে কি আছে? উপরে একটা ফোসা আছে, নিচে একটা ফোসা আছে, ঠিক আছে। উপরের ফোসাতে থাকবে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, আর নিচের যে ফোসা এটাতে থাকবে হচ্ছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। উপরের ফোসাতে থাকবে সাব, ওই যে উপরের ফোসাতে থাকবে সাব, তোমাদেরকে দেখাতে পারতেছি না, এই দেখো এটা হচ্ছে মাইলোহায়োড লাইন। মাইলোহায়োড লাইনের উপরে থাকবে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, মাইলোহায়োড নিচে থাকবে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এগুলা কি ধরনের গ্ল্যান্ড বলতে পারবা কি? সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড কি ধরনের গ্ল্যান্ড? Ma'am, mixed gland. হ্যাঁ মিক্সড গ্ল্যান্ড কি? এগুলা কি আসলে? স্যালাইভারি গ্ল্যান্ড না? Yes, ma'am. স্যালাইভারি গ্ল্যান্ড তো G, ma'am. মনে নাই? আচ্ছা, এখন স্যালাইভারি গ্ল্যান্ডের মধ্যে আর একটা স্যালাইভারি গ্ল্যান্ড আছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ওটার নাম কি? সাবমেন্ডিবুলার parotid. দেখাইছি, কোথায় থাকে? প্যারোটিড গ্ল্যান্ড। তাইলে ভাইবার সময় একটা কমন কোশ্চেন এবং মাস্ট, যার ম্যান্ডিবল পড়বে তাকে এই প্রশ্নটা ধরবেই, এটা হচ্ছে এই স্যালাইভারি গ্ল্যান্ড গুলো কোথায় কোথায় থাকে, আঙ্গুল দিয়ে দেখো, এটা বলবে। এটা হচ্ছে মাইলোহায়োড লাইনের উপরে থাকবে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, নিচে থাকবে হচ্ছে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, ঠিক আছে। আর এই যে র্যামাসের পোস্টেরিয়র বর্ডার আর হচ্ছে পোস্টেরিয়র বর্ডার মিডিয়াল সারফেসে মিলায় এখানে থাকবে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডের ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। গ্ল্যান্ড কোথায় থাকে এটা ধর, গ্ল্যান্ডের অ্যারেঞ্জমেন্টটা তোমরা দেখবা, ওদের বইতে ছবিটা নাই। মাইলোহাইড গ্রুপ, অবলিক লাইন, আচ্ছা যাই হোক, তোমাদের এই ছবিটা পাচ্ছি না আমি। এই তিনটা গ্ল্যান্ডের স্যালাইভারি গ্ল্যান্ডের পজিশনটা আঙ্গুল দিয়ে দেখাইতে বলে। আরেকটা জিনিস দেখাইতে বলে, এটা হচ্ছে মাসেল অফ ম্যাস্টিকেশন। মাসেলস অফ ম্যাস্টিকেশন এগুলো কোথায় থাকে? মাসেলস অফ ম্যাস্টিকেশন এগুলার নাম জানো কেউ? মাসেলস অফ ম্যাস্টিকেশন শুনছো নাম কখনো? মাসেলস অফ ম্যাস্টিকেশন শুনছো নাকি শুনো নাই?
মিস আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যায়? জি ম্যাম। মিস এখন শোনা যাচ্ছে কিন্তু এতক্ষণ শোনা যায়নি। আহারে, তাহলে কোন পর্যন্ত মিস করলাম? ওই যে কি বলে স্যালাইভারি গ্ল্যান্ডগুলার পজিশন দেখাইছি। এখন আসতেছি মাসেলস অফ ম্যাস্টিকেশনের নাম শুনতে চাচ্ছিলাম তোমাদের কাছ থেকে। মাসেলস অফ ম্যাস্টিকেশন কি কি আছে মাসেল? মাসেলস অফ ম্যাস্টিকেশন, মাসেলস অফ ম্যাস্টিকেশন তোমরা কি জানো এটা নাকি না জানো না? টেম্পোরালিস। মাসেলস অফ ম্যাস্টিকেশন, হ্যাঁ টেম্পোরালিস। হ্যাঁ, তারপরে ম্যাসেটার, টেম্পোরালিস, ল্যাটারাল টেরিগয়েড এন্ড মিডিয়াল টেরিগয়েড। ঠিক আছে, আচ্ছা। ম্যাসেটার, টেম্পোরালিস, ল্যাটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড, এই চারটা মাসেলকে মাসেলস অফ ম্যাস্টিকেশন বলে। মাসেলস অফ ম্যাস্টিকেশন বলে। এগুলা নার্ভ সাপ্লাই কি? ম্যান্ডিবুলার ডিভিশন অফ দা ট্রাইজেমিনাল নার্ভ। ঠিক আছে, ম্যান্ডিবুলার ডিভিশন অফ দা ট্রাইজেমিনাল নার্ভ। এই মাসেলগুলা কেন ম্যান্ডিবুলার ডিভিশন অফ দা ট্রাইজেমিনাল নার্ভ? এগুলো কিন্তু একবারে কমন কোশ্চেন। এই মাসেলগুলা কেন ম্যান্ডিবুলার ডিভিশন অফ দা ট্রাইজেমিনাল নার্ভ দিয়ে সাপ্লাই পায়, বলতে পারবা কেউ? কারণ হচ্ছে ম্যান্ডিবুলার এই মাসেলগুলা ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস। ঠিক আছে, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চের ডেরিভেটিভস। তোমরা কি ফ্যারেঞ্জিয়াল আর্চ পড়ছো? নো ম্যাম, ফ্যারেঞ্জিয়াল আর্চ পড়ি নাই ম্যাম। ম্যাম পড়ানো হয়নি ম্যাম ফ্যারেঞ্জিয়াল আর্চ। ফ্যারেঞ্জিয়াল আর্চ পড়ানো হয়নি, আচ্ছা। তোমরা তো হেড নেকে যখন ডেভেলপমেন্ট শুরু হবে তখন এটা খুব ভালো করে পড়বা, কারণ এটা পরীক্ষায় আসে। ফ্যারেঞ্জিয়াল আর্চ, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ, এগুলা। তাহলে তোমাদের কাছে এই টপিকসটা অনেক নতুন লাগতেছে নিশ্চয়ই। তাহলে আমি বরং আজকে ম্যান্ডিবল হাফ পড়াই, কালকে হাফ পড়াই। আচ্ছা, দেখো মাসেলস অফ ম্যাস্টিকেশন। ম্যাস্টিকেশন মানে কি জানো? ম্যাস্টিকেশন মানে কি? চাবানো। চাবানো। তাহলে চাবানোর সময় কি কি মাসেল ইনভলভ হয়? ঠিক আছে, ম্যাসেটার, টেম্পোরালিস, ল্যাটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো এই মাসেলগুলা কোথায় থাকে। আমরা বডির পার্টস দেখাইছিলাম, এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস, অ্যালভিউলার বর্ডার, ইনফেরিয়র বর্ডার। এখন দেখো রেমাস। আমি মাসেলস অফ ম্যাস্টিকেশন কোথায় থাকে আমি একটু পরে জানাচ্ছি, তার আগে পার্টস গুলো তোমাদের জানতে হবে। এটা হচ্ছে দুইটা হচ্ছে রেমাস। রেমাসের মধ্যে কি আছে? এটা হচ্ছে ল্যাটারাল সারফেস রেমাসের, এটা হচ্ছে মিডিয়াল সারফেস, এটা সুপিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। ঠিক আছে, সুপিরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস, মিডিয়াল সারফেস। আচ্ছা, আর এই যে দেখো রেমাসের মধ্যে এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস, আর এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস, আর এটাও কি বলতে পারবা কেউ? কোরাকয়েড প্রসেস। এটা ম্যান্ডিবলের হেডও বলা হয়। এই যে জিনিসটা করোনয়েড প্রসেস, সরি এটা হল করোনয়েড প্রসেস, আর এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস। এই যে এই জায়গাটা হেডের মতো লাগতেছে না, এটাকে অনেক সময় ম্যান্ডিবলের হেডও বলে। প্রসেস দুইটার নাম হচ্ছে, এটা কি করোনয়েড প্রসেস, আর এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস। তাহলে দেখো ম্যান্ডিবল কার সাথে জয়েন্ট করে, জয়েন্ট তৈরি করে ম্যান্ডিবল? টেম্পোরাল বোনের সাথে। ঠিক আছে, এই যে টেম্পোরাল বোনের সাথে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট তৈরি করে। টেম্পোরাল বোনে টেম্পোরাল ফোসা আর ম্যান্ডিবলের এই কন্ডাইল, এই দুটা মিলে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট তৈরি করে। তখন এটার নাম কি হয়? এই জয়েন্টটার নাম, এই জয়েন্টটা টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট হচ্ছে জয়েন্টটার নাম। আর জয়েন্টের টাইপ হচ্ছে, জয়েন্টের টাইপ কি?
কন্ডাইলার টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? তাহলে এই ম্যান্ডিবলের কি জয়েন্ট তৈরি করে বলো? কি বললাম? কি জয়েন্ট তৈরি করে ম্যান্ডিবল? ম্যান্ডিবল কি জয়েন্ট তৈরি করে? ম্যান্ডিবল টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট তৈরি করে, ঠিক আছে? টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট কি টাইপের জয়েন্ট? আমি একটা বলছি জয়েন্টের টাইপ আর একটা বলছি জয়েন্টের নাম। এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস, এটা হচ্ছে করোনয়েড প্রসেস। দেখো রেমাস, এটা হচ্ছে করোনয়েড প্রসেস, এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস। এই যে কন্ডাইলার প্রসেস টেম্পোরাল বোন, এই যে এখানে থাকে টেম্পোরাল বোন, এটার সাথে যুক্ত হয়ে কি করে? টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট তৈরি করে। টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট কি ধরনের জয়েন্ট? কন্ডাইলার টাইপ অফ Synovial সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? জয়েন্টটা কিন্তু আসে, জয়েন্ট আসে পরীক্ষায়, খুব আসে। হেড নেক পরীক্ষায় যদি একটা জয়েন্ট আসে তাহলে দেখবা যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট আসছে, ঠিক আছে? তাহলে এই যে কন্ডাইলার প্রসেস দিয়ে, এই কন্ডাইলার প্রসেস দিয়ে টেম্পোরাল ফোসা, টেম্পোরাল বোনে টেম্পোরাল ফোসার সাথে অ্যাড হয়ে এটা কি করে? টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট তৈরি করে। আচ্ছা, তাহলে এটার এই ফোসা, এই প্রসেসটার নাম কি? একটু আগে বলছি, করোনয়েড প্রসেস, করোনয়েড প্রসেস। আর এটা কন্ডাইলার প্রসেস। ম্যাম কন্ডাইলার প্রসেস। কন্ডাইলার প্রসেস। আচ্ছা, এইটা হচ্ছে করোনয়েড প্রসেস। ম্যান্ডিবল হাতে নিয়ে কমন যে ভুলটা করো, কোরাকয়েড প্রসেস বলে ফেলো। কোরাকয়েড প্রসেস কোথায় ছিল? আমি তোমাদের ভুলগুলা বলতেছি যাতে ভুল না করো। ম্যাম স্ক্যাপুলাতে। কোরাকয়েড ম্যাম প্রসেস কোথায় ছিল? স্ক্যাপুলা। হ্যাঁ, ম্যাম ম্যাম স্ক্যাপুলা। তাহলে এটা করোনয়েড প্রসেস, ঠিক আছে? এটা হচ্ছে করোনয়েড প্রসেস, ঠিক আছে? আচ্ছা, এত প্রসেসে চলে গেলাম, জয়েন্টেও চলে গেলাম, কিন্তু কি কোথা থেকে চলে গেছিলাম? মাসেলস অফ মেস্টিকেশন কোথায় থাকে? মেসেটার। প্রথমে আসো মেসেটার। মেসেটার মাসেলটা কোথায় থাকে? এই দেখো, এটা বলছি কোন সারফেস? ল্যাটারাল সারফেস। এটা বলছি মিডিয়াল সারফেস। মেসেটার মাসেলটা এরকম গোল করে চকমার্ক দিয়ে আমরা মেসেটার মাসেল দিয়ে দিই। এখানে থাকে হচ্ছে মেসেটার মাসেল ল্যাটারাল সারফেসে। আচ্ছা, টেম্পোরালিস দেখো, টিপ, anterior সারফেস আর মিডিয়াল সারফেস। টিপ, anterior সারফেস, মিডিয়াল সারফেস, এই জায়গায় থাকে টেম্পোরালিস। আর কন্ডাইলার প্রসেসের এই জায়গাটাতে বোনস ধরলে দেখতে পারবা, বা আমিও দেখাই দিচ্ছি, এখানে হচ্ছে টেরিগয়েড ফোবিয়া। ফোবিয়া মানে কি? এটা গর্তের মতো। কন্ডাইলার প্রসেসের এখানে একটু টেরিগয়েড ফোবিয়া থাকে, এখানেও থাকে হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড। আর এই যে দেখো মিডিয়াল সারফেসের নিচের দিকে, মিডিয়াল সারফেসের নিচের দিকে এখানে থাকে হচ্ছে মিডিয়াল টেরিগয়েড। তাহলে চারটা মাসেল কোথায় থাকে বলে দিলাম, এবং এটা খুব ধরে। কি কি জিনিস ধরবে আমি এতক্ষণ যা পড়াইছি তার মধ্যে কি কি জিনিস ধরবে আমি বলে দিচ্ছি। এই যে মেন্টাল ফোরামেনা দিয়ে কি পাস করে, এটা কি নাম কি? মেন্টাল টিউবারকল। এটা হচ্ছে ইনসিসিভ ফোসা, এটার মধ্যে মেন্টালিস মাসেল থাকে। অবলিক লাইন এগুলো আসে না? ডায়াগেস্ট্রিক ফোসা, অ্যান্টেরিয়র বেলি অফ ডায়াগেস্টিং মাসেল থাকে। এখানে থাকে হচ্ছে জেনিয়াল টিউবারকল, জেনিও গ্রোসাস আর জেনিও হাইওয়েড মাসেল থাকে। অ্যালভিউলার সকেট, এখানে টিথের সাথে মিলায় কি গম্ফোসিস টাইপ অফ জয়েন্ট তৈরি করে, ঠিক আছে? এই জিনিসগুলো ধরো। ইনফেরিয়র ইন্টারনাল সারফেসে কি আছে? মাইলো। এখানে যে গ্রুপটা আছে এই ফোরামেনটা দিয়ে পাস করে ইনফেরিয়র অ্যালভিউলার ভেসেলস এন্ড নার্ভ। এইখানে মাইলোহাইড লাইন, মাইলোহাইড লাইনের উপরে থাকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, নিচে থাকে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আচ্ছা, র্যামাসের মধ্যে এটা করোনয়েড প্রসেস, এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস। এখান দিয়ে তৈরি হয় হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এখন আসো, এইটা হচ্ছে ল্যাটারাল সারফেস, এখানে মেসেটার মাসেল থাকে। করোনয়েড প্রসেসে টিপ, অ্যান্টেরিয়র সারফেস আর ভিতরে মিডিয়াল সারফেস, এই জায়গাটাতে থাকে টেম্পোরালিস মাসেল। এই যে টেরিগয়েড ফোবিয়া, কন্ডাইলার প্রসেসের নিচে টেরিগয়েড ফোবিয়া, এখানে থাকে ল্যাটারাল টেরিগয়েড।
আর যে মিডিয়াল সারফেসের নিচের দিকে এই যে এই জায়গাটাতে থাকে, মিডিয়াল সারফেসের দিকে থাকে হচ্ছে মিডিয়াল টেরিগয়েড মাসেল। এই সবগুলা মাসেল, ম্যাসেটার, টেম্পোরালিস, ল্যাটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড, এই সবগুলা মাসেলকে একসাথে মাসেলস অফ মাস্টিকেশন বলে। এগুলার নার্ভ সাপ্লাই কি? ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। আচ্ছা, এখন আসি, আমি কিন্তু অনেকখানি বলে ফেলছি, অলমোস্ট শেষই। এই যে বডি অ্যান্ড র্যামাস। এখন দেখো বডি অ্যান্ড র্যামাস, থার্ড মোলার টিথ থেকে যদি একটা লাইন টানি নিচের দিকে ইনফিরিয়র বর্ডার বরাবর কাট করলো, তার এই পাশটা আমরা বডি বলবো আর ওই পাশটা বলবো আমরা র্যামাস। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে এখান দিয়ে কি পাস করে, এটাও একটা কোশ্চেন। এটা বলছি ইনফিরিয়র অ্যালভিওলার ভেসেলস এন্ড নার্ভ। এখন দেখো এজ রিলেটেড চেঞ্জেস, এটা বলে মোটামুটি ম্যান্ডিবল শেষ হয়ে যাবে। এজ রিলেটেড চেঞ্জেস গুলোর মধ্যে এই দেখো মেন্টাল ফোরামেনা। ঠিক আছে? মেন্টাল ফোরামেনা, এটা দেখো, এটা মাঝামাঝি আছে না এই বোনসটার? খেয়াল করো, মাঝামাঝি আছে না? দেখতে পাচ্ছ? তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে মেন্টাল ফোরামেনাটা এই বোনসটার আপার বর্ডার আর লোয়ার বর্ডারের মাঝখানে আছে, তার মানে এটা অ্যাডাল্ট বোন। যদি এটা এই বর্ডারে, ইনফিরিয়র বর্ডারের কাছাকাছি থাকতো, তাহলে আমরা বুঝতাম যেটা বাচ্চার বোনস। আর যদি এই মেন্টাল ফোরামেনাটা অ্যালভিউলার বর্ডারের কাছাকাছি, মানে উপরের দিকে চলে যেত, তাহলে এটা বলতাম যে আমরা ওল্ড এজের একটা বোন, ওল্ড এজের একটা ম্যান্ডিবল। তার মানে কি এই মেন্টাল ফোরামেনা দিয়ে এজ ডিটারমিনেশন করা যায়। আরেকটা আছে র্যামাস। এই দেখো কন্ডাইলার প্রসেস আর করোনয়েড প্রসেস আর কন্ডাইলার প্রসেস। কন্ডাইলার প্রসেসটা কিন্তু উঁচু আর করোনয়েড প্রসেসটা নিচু, এটা অ্যাডাল্ট। আর বাচ্চারা আর বুড়াদের ক্ষেত্রে চিলড্রেন আর হচ্ছে ওল্ড এজের ক্ষেত্রে এই করোনয়েড প্রসেসটা সাইড থেকে দেখাবেন ম্যাম, বুঝি না এটা। হ্যাঁ হ্যাঁ ম্যাম প্রসেস গুলো আবার একটু সাইড কোনটা থেকে কোনটা? দেখাবেন, বুঝি নাই ম্যাম প্রসেস গুলো। আচ্ছা, জি ম্যাম। এই দেখো এটা হচ্ছে করোনয়েড প্রসেস, ঠিক আছে? এটা হচ্ছে র্যামাস, এটুকু পুরাটাই র্যামাস। থার্ড মোলার টিপ থেকে একটা লাইন টানলাম, তাহলে এটা পুরাটাই র্যামাস। এটা হচ্ছে করোনয়েড প্রসেস আর এটা হচ্ছে কন্ডাইলার প্রসেস। ঠিক আছে? করোনয়েড প্রসেস যেটা এখন দেখা যাচ্ছে, জি ম্যাম, দেখা যাচ্ছে ম্যাম। কন্ডাইলার Yes, প্রসেস। ma'am. আচ্ছা, করোনয়েড প্রসেসটা একটু নিচু না কন্ডাইলার প্রসেস থেকে? Yes, ma'am. লম্বা কোনটা? কন্ডাইলার প্রসেসটা লম্বা, খেয়াল করো। ইয়েস ম্যাম। কন্ডাইলার প্রসেসটা লম্বা, Yes, ma'am. Yes, ma'am. ছোট। এটা অ্যাডাল্টের ক্ষেত্রে এরকম থাকে। ঠিক আছে? আর বয়স্ক, ওল্ড এজে আর চিলড্রেন, বাচ্চাদের ক্ষেত্রে এই যে করোনয়েড প্রসেসটা লম্বা থাকে এই কন্ডাইলার প্রসেসের থেকে। তোমরা বইতে একটা ছবি দেখবা যে করোনয়েড প্রসেসটা কি থাকে, করোনয়েড প্রসেসটাই উঁচু থাকে, এরকম থাকে। কন্ডাইলার প্রসেসের চেয়ে উঁচু থাকে কোন কোন জায়গার ক্ষেত্রে? বাচ্চাদের ক্ষেত্রে আর ওল্ড এজের ক্ষেত্রে। ঠিক আছে? তাহলে এখান দিয়েও এই যে এটা তো নিচু, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে আর বাচ্চাদের ক্ষেত্রে করোনয়েড প্রসেসটা এরকম উঁচু থাকে আর কন্ডাইলার প্রসেসটা নিচু থাকে। ঠিক আছে? আর মেন্টাল ফোরামেনা দিয়েও এজ ডিটারমিনেশন করা যায়। মাঝামাঝি থাকে অ্যাডাল্টে, নিচে থাকে হচ্ছে বাচ্চাদের আর উপরের দিকে থাকে হচ্ছে বয়স্কদের। এখানে একটা অ্যাঙ্গেল আছে, দেখো বডি আর র্যামাসের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 110 থেকে 115 ডিগ্রি আর ওল্ড এজ আর চিলড্রেনদের ক্ষেত্রে 140 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এজ চেঞ্জ হয় এই ম্যান্ডিবলে। এজ চেঞ্জে আমি 3টা পয়েন্ট বলছি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, যেহেতু বোনসটা একেবারেই নতুন, সেক্ষেত্রে আমি আগামীকালকে আবার একটু রিপিট করে নতুন বোনসে চলে যাব। ঠিক আছে? কোনো কোয়ারি থাকলে কালকে বলো, এখন আমার এই যে লিংক শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমি পার্সেন্টেজ পাইছি আর তোমরা তোমাদের সুবিধা মতো আমার সাথে অ্যাড হয়ে নিও M10 B ব্যাচ। তোমরা এখন অফ হয়ে যেতে পারো, আমার লিংকও শেষ হয়ে গেছে। আর ম্যান্ডিবলে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবা, আর কালকে আমি আবার একটু রিপিট করে দেব। হ্যাঁ বলো। Ma'am, I miss. No, ma'am.